আসসালামু আলাইকুম, আমি সাদ আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি একটা ছোট্ট স্কুল, যেটা পুরোপুরি তৈরি বাঁশের। তো এটা অনেক আগের স্কুল। এখানে এখন অবশ্য আড্ডা দেওয়া হয়, কোনো কিছু করা হয় না। আগে স্টুডেন্ট পড়ানো হতো। তো চলুন একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি। এরই মধ্যে বলে রাখা ভালো, এটি হচ্ছে আমাদের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী একটি স্থান, যেটা পরে সোনারগাঁও পৌরসভা ঋষিপাড়া নামে পরিচিত। ঋষিপাড়ার ভিতরে এই স্কুলটি তৈরি হয়েছে। তো কেউ যদি তাহলে চৌরাস্তা এসে নামতে হবে, যে কোনো জায়গা থেকে চৌরাস্তা এসে নেমে ওইখান থেকে রিক্সা করে ঋষিপাড়া আসতে হবে। অ্যান্ড ঋষিপাড়া যে কোনো কোনো কাছ থেকে জিজ্ঞাসা করলে এই স্থানটি দেখিয়ে দিবে। পুরোপুরি বাঁশের তৈরি একটি স্কুল, ইংরেজরা তৈরি করেছিল, যদিও বেশি সময় ধরে নয়। স্কুলটির বয়স এখানে লেখা নাই, তারপরও বেশি দিন হয় নাই, 10 বছর কাছাকাছি। দিক দিয়ে উপরে ওঠে, এখানে আগে স্টুডেন্ট পড়ানো হতো। এটা একটা ক্লাসরুম, যে ভিতরে ক্লাস করানো হতো। আর এখন এই স্কুলটা আপাতত বন্ধ আছে। পরবর্তীতে এটার ক্লাস শুরু হবে বলে মনে হয় না, পরিত্যক্ত হয়ে সব কিছু পড়ে আছে। এটা হচ্ছে স্কুলের পিছন সাইড। আগে এই উপরতলায় নিচতলায়, আর এই নিচতলায় উপরতলায় ক্লাস হতো। এখন টোটালি ব্যান্ডেড স্কুলটা শুধু হিন্দুদের জন্যই অ্যাকচুয়ালিতে তো করা হয়েছে, কারণ এখানে কোনো স্কুল ছিল না। আর মুসলিম স্টুডেন্টরাও আসতো, কিন্তু এখন আপাতত ব্যান্ডেড আছে স্কুলটি। তো এই ছিল আমার দেখানো একটি পরিত্যক্ত স্কুল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম আরো ভিডিও আপনাদের সামনে দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বা